লালমনিরহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর অবস্থান, অতিরিক্ত টহল ও সার্বক্ষণিক নজরদারির মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশিনের জন্য আনা সব ব্যক্তিকেই নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে ভারত। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, আপনার কাছে জানতে চাই, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাংলাদেশের সীমান্তের শূন্য রেখায় যে নাগরিকদের পাঠিয়েছিল তারা আসলে ভিতরে আসেনি, যতটুকু জানতে পেরেছি তাদেরকে ভারত সরকার আবার ফেরত নিয়েছে। এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। সোহেল রানা, আপনাকে যদি এক কথায় বলতে হয় যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যে চেষ্টা করেছিল পুশিনের জন্য তা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং লালমনিরহাটের ৩টি পয়েন্টে মোট ৩৩ জনকে বিএসএফ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছিল এবং এই অনুপ্রবেশ কিন্তু ঠেকিয়ে দিয়েছে, বাধা দিয়েছে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তো লালমনিরহাটের ৩টি সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার যে চেষ্টা তা শেষ পর্যন্ত একেবারেই ব্যর্থ হয়েছে। তো বিজিবি সূত্র আমাদেরকে এটা জানিয়েছে যে গতকাল ভোরে জেলার ৩টি পৃথক সীমান্ত পয়েন্ট দিয়ে মোট ৩৩ জন আসতে ছিল, যার ৬১ বিজিবির আওতাধীন সীমান্তে ১১ জন, পাটগ্রামের ৬৫ বাড়ি সীমান্তে ১০ জন, আদিতমারী উপজেলার দিঘলটারি সীমান্তে এলাকায় মোট ১২ জন সন্দেহভাজন ব্যক্তিদের অবস্থান কিন্তু শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিজিবি তাদেরকে প্রতিহত করে এবং কৌশলগত অবস্থান গ্রহণ করে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। ফলে দিনভর তারা শূন্য রেখা ও ভারতীয় সীমান্তের ভেতরে অবস্থান করলেও বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। তো আহ শুক্রবার রাত ৮টার দিকে অর্থাৎ প্রায় ৮:৩০টার দিকে আহ হাতীবান্ধা উপজেলার বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ বুড়া সারডুবি সীমান্তের ৮৮৬ নম্বর মেইন পিলার এলাকায় অবস্থান করা ১১ জনকে ভারতের অভ্যন্তরে আবার নিয়ে যেতে বাধ্য হয় বিএসএফ। অন্যদিকে শনিবার আজকে সকালে আনুমানিক ৬টা ৩০-এ পাটগ্রামের ৬৫ বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ ৮৪৬ মেইন পিলার এলাকায় অবস্থান করা বাকি ১০ জনকেও সরিয়ে নেয় বিএসএফ। বিজিবি সূত্র আরো জানায়, ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানন্দী ক্যাম্পের সদস্যরাও সীমান্ত গেট খুলে ওই ব্যক্তিদের তার কাটার ভেতরে প্রবেশ করিয়ে পরে পিকআপে করে তাদেরকে নিয়ে যায়। তো সর্বোপরি কিন্তু এই যে সীমান্তের যে ঘটনা, এতে করে আমরা দেখেছি বিএসএফ যে অবৈধভাবে অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছিল তা কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বিজিবির সাহসিকতা এবং বিজিবির কঠোর তৎপরতায় সীমান্তে যে অবস্থান বিজিবি তৈরি করেছিল, এর ফলে গতকাল রাত ৮টায় ১৫ বিজিবির আওতাধীন যে কয়জন ছিল তাদেরকে ফেরত নিয়েছে এবং আজকে সকালে ৬১ বিজিবির আওতাধীন যে কয়জন ছিল তাদেরকে ফেরত নিয়েছে ভারতীয় রক্ষী বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তো এই ঘটনার পরপরই কিন্তু সীমান্তে টহল জোরদার করা হয়েছে, বিএসএফ এর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সোহেল রানা, এই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে সীমান্তের খবরাখবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট সীমান্ত থেকে সীমান্তের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী খায়রুল ইসলাম। এবার অন্য প্রসঙ্গ।